ইউটিউবের সকল বন্ধুদের আর আমার সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমার রেসিপি মোচার ঘন্ট। এটা নিরামিষ। তো বন্ধুরা, আমি একদমই নতুন ইউটিউবে, সবেমাত্র হাতেখড়ি হয়েছে, অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আমাকে ভুল ত্রুটি মাপ করে দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে নতুন করে এগিয়ে যেতে সাহায্য করো। তো আমি একটা মোচা নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখানের যে কাঠিটা থাকে সেটাকে ফেলে দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি, কারণ মোচা যত মিহি কোচানো হবে খুব সুন্দরভাবে সেটা মিশে যাবে, দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে। আর এই মোচা ছাড়ানোটা ভীষণই ধৈর্যের কাজ। ধৈর্য ধরে মোচাটাকে ছাড়িয়ে নিয়ে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার আমি মোচাটাকে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। তার আগে বন্ধুরা বলি, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। 2 ঘন্টা পর মোচাটাকে আমি ভালো জলে সেদ্ধ করে নিয়েছি। 1 মুঠো ছোলা সেদ্ধ, একটা বড় আলু টুকরো করে কাটা, আমি 1 ইঞ্চি মতন আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হলে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি দিলাম সমস্ত আলুগুলো তেলের মধ্যে। এবার একটু নুন দিয়ে এটাকে আমি লালচে করে ভেজে নেব। আলুতে রং ধরলে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো জলের মধ্যে গুলে দিয়ে দিলাম। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। একটু ঢেকে দিলাম যাতে গন্ধটা খুব ভালো বেরোয়। এরপর আমি মশলা কষার মধ্যে সমস্ত মোচা সেদ্ধটা দিয়ে দিলাম ছোলা সেদ্ধ আর বেশ কিছুটা নারকোল কোড়া। এই নিরামিষ মোচাতে নারকোল কোড়া দিলে ভীষণ ভালো লাগে। মিশিয়ে নেওয়ার পর দিলাম গরম মশলা আর দিলাম 1 চামচ মতন ঘি। একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ মোচার ঘন্ট একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের এই নিরামিষ মোচার ঘন্ট। দেখা হবে আগামী কোনো এপিসোডে।